এই বিচার ব্যবস্থা একটা দ্বৈত শাসনের মধ্য দিয়ে চলে, সেটা আমরা চাইছি না। সেটা আমাদের এখন সবচেয়ে বড় যেটা দাবি এবং আমরা মনে করি যেটা আমাদের অর্জন হবে খুব শীঘ্রই, সেটা হচ্ছে একটা স্বাধীন সচিবালয় সুপ্রিম কোর্টের জন্য। সচিবালয় নিয়ে অনেক কাজ এগিয়ে গেছে। সামনের সপ্তাহ মাসগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। আমরাও পর্যবেক্ষণ করবেন, আপনারাও পর্যবেক্ষণ করুন। আমার 12 দফা নির্দেশনা দিয়েছি। সেই আঙ্গিকে বহু কার্যক্রম গৃহীত হয়েছে সুপ্রিম কোর্টে এবং জেলা পর্যায়েও। 2-3টে হেল্পলাইন শুরু করা হয়েছে সুপ্রিম কোর্টে, যেটা খুব ভালো সাড়া পেয়েছে। আমি জানি রাজশাহীতে এই কার্যক্রম গ্রহণ করা হয়েছে এবং খবর পেলাম যে মুন্সিগঞ্জে সেটা হয়েছে। তো এই যে কতগুলো বিষয় আছে, বার্নিং ইস্যুস আছে, সব কিছু আমার এই সংস্কারের মধ্যে আওতায় এসে যাবে। এই যে ন্যায়কুঞ্জ যে উদ্বোধন দেখলেন, তারই একটা, সেই আমার সংস্কার কার্যক্রমেরই একটা অঙ্গ। সংস্কারে সেটা যদি পর্যবেক্ষণ করেন, আমাদের বেশ কয়েকটি অর্জন হয়েছে। যে এই যে সংস্কারের যে কার্যক্রমে হাতে নিয়েছে, ইংরেজিতে একটা শব্দ বলে হোলিস্টিক অ্যাপ্রোচ। সব কিছু সব আঙ্গিক দেখে একটা হোলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে নেমেছি। এটা শুধু আমার ব্যক্তিগত না, এটা হচ্ছে আমাদের সমষ্টিগত, জাতির জন্য এটা একটা বিরাট প্রাপ্তি হবে, আর বিচার ব্যবস্থার জন্য তো বটেই। এবং এখানে 2টো মেইন স্টেক হোল্ডার রয়েছেন, সেটা হচ্ছে একটা হচ্ছে বেঞ্চ এবং একটা হচ্ছে বার। ঠিক আছে, 2 ইকুয়াল স্টেক হোল্ডার্স, তাদের সবাইকে এগিয়ে আসতে হবে। প্রশ্নটা এখন হচ্ছে যে সংস্কারটাকে কত মোমেন্টামটা গেইন করা এবং এটাকে সাস্টেইনেবল করা। সাস্টেইনেবল শুধু 1 মাস 2 মাস না, বছর দশক। সেই দায়িত্বটা কে নেবে? তো সেই দায়িত্ব ভার বুঝিয়ে দেওয়ার জন্যই আজকে আমার এখানে আসা এবং গত 4-5 মাস ধরে আমি সারা বাংলাদেশে এই বার্তা নিয়েই যাচ্ছি যে আপনারা দায়িত্ব নিন। আমি বারকে বলছি, বেঞ্চকে বলছি, জাতিকে বলছি। উপরে